হাবিবাহর জীবনটা ছিল নীরব, গোছানো, যেন সুন্দর করে মুড়ে রাখা কোনো শালীন উপহার। ঢাকার এক শান্ত পাড়ায় ছোট্ট ৩ কক্ষের ফ্ল্যাটে সে আর ইয়াহিয়া। তাদের দাম্পত্য জীবনের ৪ বছর কেটে গেছে একটা ঘুমপাড়ানি গল্পের মতো। ইয়াহিয়া ছিল একজন হাদিস শিক্ষক, মসজিদের পাশের মাদ্রাসায় ক্লাস নিত। সকাল হতেই সে ঘর ছেড়ে দিত, আতরের ঘ্রাণে ভরে যেত বারান্দা। হাবিবা তার জন্য নাশতা বানাত, দরজা পর্যন্ত এগিয়ে যেত, যেন প্রতিদিনের বিদায়ে মিশে থাকত এক রাশ দোয়া। তারা নিঃসন্তান ছিল, হ্যাঁ, তবে হাবিবা কোনোদিন সেটা নিয়ে আফসোস করেনি। তার মনে হতো যে ঘরে শান্তি আছে, দয়া আছে, সেখানে ভালোবাসার অভাব হয় না। কিন্তু তারপর ফোনটা এলো। আখিফা, তার ছোট বোন। হাবি, আমি আসতে পারি কয়েকদিন? ওর গলা কাঁপছিল। মা তখন গ্রামে, একা, অসুস্থ। আর আখিফা ঢাকায় আসতে চাইছে কিছুদিনের জন্য, একটা চাকরির ইন্টারভিউয়ের অজুহাতে। হাবিবা এক মুহূর্তও দেরি করল না। এসো, তুমি কোথায় থাকবে যদি না আমার কাছে? ইয়াহিয়া কিছু বলেনি, কেবল মাথা নেড়েছিল। আখিফা এলো রাতের বাসে। চোখে ক্লান্তি, মুখে একরাশ চুপচাপ অভিমান। হাবিবা ওকে জড়িয়ে ধরেছিল। আমার বোন আবার আমার কাছে ফিরে এসেছে, সে বলেছিল। এই বাড়ি এখন সম্পূর্ণ লাগছে। কিন্তু তখনও হাবিবা জানত না, এই ফেরত আসা একদিন এমন এক মোড়ে নিয়ে যাবে যেখানে ঘরের দেওয়াল নীরব সাক্ষী হয়ে থাকবে বিশ্বাসঘাতকতার, আর শান্ত জীবন হবে রক্তাক্ত ইতিহাস।